নমস্কার বন্ধুরা, পোস্ত টু পাস্তার আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। হঠাৎ করে কেমন একটা গরম পড়ে গেল না? আর এই গরম পড়ে যাওয়া মানেই কিন্তু বাজার থেকে এবার শিম বাবা জীবন উধাও হয়ে যাবে। তাই ভাবলাম পুরোটা চলে যাওয়ার আগে এই রেসিপিটা একবার না করলে শীতকালটা একদম বৃথা। শিম আমার খুব প্রিয় একটা সবজি, আর আমি আজকে শুধুমাত্র আমার নিজের জন্য লাঞ্চ বানাচ্ছি। তো আমার লাঞ্চে আজকে শুধুমাত্র শিম বাটা আর গরম ভাত। অবাক হচ্ছেন? একবার বাড়িতে বানিয়ে দেখবেন, পুরো থালা একদম শিম বাটা দিয়েই শেষ হয়ে যাবে। এটা এত টেস্টি আর এত সিম্পল একটা রেসিপি, আপনি যদি রেস্ট নিতে চান এই একটা রান্না করেই একদম নিজের কাজ শেষ করে নিতে পারেন। তো তাই আমি শিমগুলোকে প্রথমে ভালো করে কেটে নুন দিয়ে 10 মিনিট মতো গরম জলে ভাপিয়ে নিচ্ছি। একটু যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিচ্ছি 4 কোয়া রসুন, 2টো লঙ্কা, একটু ধনেপাতা, নুন স্বাদ মতো, আর দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবার এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিচ্ছি। যে কোনো বাটা সর্ষের তেলে কিন্তু সব থেকে বেশি ভালো টেস্ট আছে। তেল গরম হয়ে গেলে রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে শিম বাটাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশে গেলে দিয়ে দিচ্ছি লেবুর রস আর হাফ চামচ মতো কাসুন্দি। এরপর যখন তেল ছেড়ে আসবে আমি এতে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ব্যাস, রান্না একদম শেষের দিকে। দেখছেন কত সহজে হয়ে গেল রান্নাটা। আর যে কোনো বাটা রেসিপির একদম যেটা ম্যান্ডেটারি, যে কড়াই থেকে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিতে হয়, তাতে স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তো আজকে আমার শিম বাটার রেসিপি একদম রেডি। ভাত ওদিকে হয়ে গেছে, আমি এবার এই পুরো শিম বাটাটা দিয়ে এক থালা গরম ভাত উধাও করে দেব। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমি তো গ্যারেন্টি দিচ্ছি এটা এত ভালো লাগবে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। পরে আমাকে থ্যাংক ইউ দিয়ে দেবেন, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আজকের মতো ওকে, বাই।